শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সংসার এই যে জামাই বউ এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউ করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হেবাড়ার উপরে দিয়া ক্ষমতা দেয় তো চায়, ঠিক কিনা কর? সব শেষ, নিয়ম মানে নাই তো। নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্যার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আহা, তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলেন কে? তাহলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গুনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন, তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলাম, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে, তখন দেখবেন যে মানুষটা আত্রাত ধরে গেল, ভাই আপনি দেখছেন, মাপ চাই, কেউ কাছে এটা কইয়ের না, আবার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না, কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার ফপ্পা গেছেন, ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবার দেখ খেলাইছে, আপনি দৌড় দিয়ে গিয়ে তার হাত ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ফাইনালাইছি, এই হারামো আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউ কাছে কইও না। না সারছে এটা কনের কি আছে? হ্যাঁ তে সাইস্টল গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে, যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হইলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা দেখেন। আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে এই আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে
আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানা, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুসরণ অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আবার সবকিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কর? মসজিদের মিম্বার গুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। মসজিদের মিম্বার গুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না। আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল, এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা। আপনার বিরুদ্ধে যাক, কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই। ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না। না আসে, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং। একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কতখানে কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাং দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল, হগলে মিল্লা দিছে লাড়া। ওখানে এটা কি ফানি আছে না শরবত হইছে? এখন ইসলাম আর সেই ইসলাম নাই। ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন। আল্লাহর নবী এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই? যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশে আর কেউ করতে পারে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমনি কথা কন আমিও হেমনে কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে, আয়ো ন্যায় ন্যায় কইয়েন, অন্যায় রে অন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় 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 ন্যায় হইতো না, ঠিক কিনা? আমাদের দেশ অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হইলে আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলের একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা দলে আফারা করে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আপনারা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠটা গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে, অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমনে সংশোধন করো, কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় বলতে পারবেন না, আপনি মানুষ থেকে লাভটা কিতে, আপনি কি হিয়াল কুত্ত হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে, এর পিছিয়ে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? না, একটা হলো আকাশে, আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, কয় মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ দইছে, এখন যে আমরা যে এই হাজরা সোয়া ফাথর রাখা লইয়া দেখা ফিডাফিডি লাইন হইতে আছে, এখন কিতা করন? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত একটা মনে পড়ছে নাকি কইলে তা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, আল্লাহ আল্লাহ নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুরিদ হইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারে 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুড়ি দইছে ফুরফুরার ফিসাবের কাছে। তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো এই ছেলে, এই বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন। কয় ভাষার পণ্ডিত? আরে কথা না করে তো হইতো না। কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবারে যখন আইছে এই বুড়ি দইছে এই মুজাদ্দেদে ফুরফুরার ফিসাবের কাছে। তো ফুরি মুমিরু দিছে পরে। তো যারা ফিসা তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত তান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা সিহন ডাক্তার। তো মুড়িদ যে হইছে আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয়, তুমি আমার কি এর মুড়িদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সবাই আনতে পারো, এই কথা কইলে তো বদলাম যেত না। হুজুরে খালি আশায় আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে, হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিলও হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অক্কেরে জুয়াইয়া রয়েছে, গোসাটা দেওয়ানের লগে লগে হিওর ছেড়ে দিল। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরে কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ ভরভরাইয়া সোহেরমানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা হাত লাগিয়ে গেছে গা। কইছে যে আল্লাহর আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে, এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেভিডিও বেগম সাহ, হেভিডিও তো সাপে, হেভিডি তো জামাই এই এরকম সাপ দেখে বিয়া বইছে। ওমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা তাইনে শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পায়জামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায়। তাই নিতে পুরো হুজুর হয়ে জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খেরাত রাহন যেত না। তেবিডি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়া টাইয়া রাইকা আস্তে করে গিয়ে শুয়ে রইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকা দেখে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রইছে। কয় জীবনে তো এই কাম হয় না, যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয়, কি মন খারাপ? আর স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ পইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে কারীম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি দি দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে রিয়াকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গা দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কো? কয় কেড়া? কারে তে? কয় কোন তে? আরে কামের ফলার আছে তে কো? কয় আছে তো।
কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন, 2টা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আহারে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? কয় তার একটা টেহা দিয়া ফাড়াও, 2টা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এবিডিও তো শিক্ষিত মহিলা, টেবিলে ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় 2টা ব্লেড কেড়ে। কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাখা, ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা হয়, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেডিও কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে 2টা কেড়ে, কেন 2টে? সুবহানাল্লাহ, কোনটা কেড়ে? কয় 2টাই লাগবো। আর 2টা কেড়ে করতেন পারেন না, দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলটি ভাল লাগে না। এটা একটা ফ্যাসলাই কথায়, অনেক সময় ঘষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই লইবা, আর লেগা 2টা ব্লেড। এখন বেডিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান। কি কয়? সমান সমান। কয় কি সমান সমান? কয় না ছাড়ছে থাক। কারে কিটা থাক? কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গা। সুবহানাল্লাহ, কয় না? তো বুদ্ধি দিছে কারো কথা কেনা? কারা বুদ্ধি দিছে? নবীরারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ, কয় না? জোরে কয় সুবহানাল্লাহ। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে, কথা মনে আছে নিও? ফাত্তর কেমনে নেও? লুক হইছে 500, লুক হইছে 1000, ফাত্তর হইলো একটা। এটার ভিতরে কি 1000 লুকে ধরন দেব? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। কায়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়াতে আইবেন একজন, দক্ষিণ ফাড়াতে আইবেন একজন, পূব ফাড়াতে আইবেন একজন, পশ্চিম ফাড়াতে আইবেন একজন, কুরাইশ বংশেতে একজন, বনু হাসিম গোত্রেতে একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম, এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে, আইসা কয় হ, কয়জন হইছি? এই তো আমরা কয়েকজনে। তো কায়ন আমার লগে ফাত্তরটা কো, কয় হেই গরম। নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক আটির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে। রাখা সেটা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চারিগুল দিয়ে সকলে ধরেন। সুবহানাল্লাহ, কেন ধরে? এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে, পরে চারিগুল দিয়া যখন সকলে বেড দিয়া ধরছে, নবীজি কয় আমার লগে লগে আইয়েন। সবাই চাদরও জোরে রাখছে, ফাত্তর মাইদান সকলে ফিসে ফিসে আটতে আছে। নবীজি কয় ও ফাত্তরটা আনছে কারা? কয় আমরা সকলে মিললা। সুবহানাল্লাহ, কোনটা কেড়ে? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ, কোনটা কেড়ে? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু সকলে মিললা, এই আনা লইয়ে লাডি সোনা রেডি হয়েছি, অহন আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না। আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন 3 দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই 3 দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় 3 দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র 3 দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা পাম, যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনারা যদি কোন হুজুর আমরা কান দাম না হইলে কইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান? মা কথা না পড়তেন চান? 1 নম্বরে হইল ওই চোখ
যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? কথা না, তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকাত, এমন একটা চায়ের স্টল নাই যে চায়ের স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কম? তার ফুজি রইল টেলিভিশন, লুঙ্গিটা দিয়ে সার কোন করে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইলে বেলা দুধ দিয়া যায়, ফাঁসের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সাইজ করলো। এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে, এবার বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর মসজিদ সাইজ করলো। ওদা সাইজ করলো বইল তো সারছি, বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। আর ভোরে ভোরে মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লাইছে, আপনি বইয়া রয়েছেন কোন আশায়? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই, এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নিকি মাথাত ফরছে তো ফিড ভাই। আচ্ছা বসো, আমরা কি ভাই কুদ্দুর আল্লাহ বলা হয়েছি চিন্তা করেন, আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না, কইলে তা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইও না, তুমি মরতা না? নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এই মাত্র নামাজ পড়ছে, নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাইলায়, আরে যাই মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না। ঠিক কিনা কও? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা, তুমি তো সব পারো। তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না, দুনিয়া থাকতেন না। কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়া থেকে কয় কি তার আর হুজুর নাই বাংলাদেশও, কইতে গিয়ে বিষেরা বার করছো তো বেড়ারে না। বা একটু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না, এটা আপনাকে সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন, এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ, যে চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি, আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে কইরো না, তুমি এটা মনে কইরো একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতির ভয় হয়, তো এলাকার ফলাফানি মিল্লা মিটিং করে, আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেন, আজ যে এই ব্যক্তি দুইজন, পরের দিন এই ব্যক্তি দুইজন,
এমনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আব্রু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। কত দামি কথা দেখেন। 3 নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছো, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছো, নবী চিনেছো, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় সাকপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল, উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি। প্রচন্ড গরম তো, কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটার দরকার, এই কয়টা দরকার না, কথা বলে কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। আম্মা, 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 ও আম্মা, একটা সওয়াব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরে বলবে কিসের সওয়াব? দাদা আমিও তো কটা সওয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সওয়াব আর পাইবা না। ফলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন ছুটু আসলাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে, আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আজা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে, তুমি ডাক দিয়া বলছো তেদু নাই। আব্বায় তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায়া দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মাল্লা বল নাকি? তুই না ওইটা আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মাল্লা বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না, আমি কয় বাড়াইতাম লইসলাম, তুমি না আমারে মারো, এই জন্য আমি আসি নাই।
আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব। এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খের কইরার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা আমি বড় ডরাইছি। মায় ফুতের লগে কান্দে, আমি কি তোরে মারলাম? ওই খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চাটারে বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা আম্মা একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি, এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি, একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া, এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা দোকান রইলেন না, একটা দোকান উঠতেন না, কয়েক মিনিট সময় আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন, একটু সহযোগিতা করেন, হাঁটাহাঁটি করেন না। সারা জীবন তো আটলেনি, সারা জীবন তো অনেক আটছে, আর কত আটবেন? এবার একটু চিন্তা করেন, আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই, কথা কথা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিল দিন 5,500, আমি 5,000 শুনছি, না না আমার ষড়যন্ত্র করলে হইতো না, এটা দোয়া হয়ে গেছে গা, দোয়া ফেরত দন যেত না। হয় একজনে 1,000 কত লইয়াছিল রে? 17, 16, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 16 জন হয়ে গেছে। আসো, আর মাত্র 16 জনই দিতেন পারবেন। নাম কোন লাগতো না? 1,000, 15,000, আর মাত্র 15। আচ্ছা, এটা দিছে 15 জন লোক। তোমরা ফলাফান টলাফান যারা আছো 1,000 টাকা করে দিতে পারো না? খালি একটা রঙের আইসা উঠতে করি 5,000, 1,000 টাকা দেউন না নাই? 15টা লোক হইতো না? 500, হ্যাঁ না, আগে অহন আবার 500, তো হইল 14, আর মাত্র 14 জন। আল্লাহ কই আলাইছি যে, হ্যাঁ নাম কত লাগবে? 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কই আলাইছি, একটা মিলের মিশার দরকার আছে, একটা সৌন্দর্য দরকার আছে। আল্লাহ তুমি একটা মিলাই দাও। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করে দাও। 1,000 টাকা দেবেন না, মাঠটার ভিতরে কেউ নাই, পরে দিয়েন, নগদ দেওয়ান লাগতো না। 1,000 টাকা দিবেন, কে আছেন? 1,000 আমার মা বোনেরা যারা শুনতেছেন, 1,000, 2,000 টাকা পাঠান গো।
এটা 13টা নামে 14টা নামের লিখে আটকে রয়েছে। এটা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন ছেলে 12 নম্বর যাচ্ছি, বসো বসো। তোমার যখন লাল কার্ড দেয় হাইজাম টার ভাইবা কি যাইতে আছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। ফজলুর রহমান চিতপুর 10 বস্তা সিমেন্ট, অর্থাৎ 5,000 টাকা মনে করেন। তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন, 9 জন দিলে শেষ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। ঠিক আছে, সবাই নামাজের মতো বসেন, আইয়ে পড়বো ইনশাল্লাহ। সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করি। সবাই সবাই নামাজের মতো বসেন। ভয় না কেন, তোমরা যারা দাঁড়াইছো বসো একটু। মোতালেব 500, আগের আছিল 500, আর এখন মাত্র আপনার হইল 8 জন। 8 জন, আল্লাহ তুমি কবুল করো। বসেন সবাই নামাজের মতো। নুরুমিয়া 500, নাম বলতে চায় না 500, তাইলে হইল 7 জন। আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 জন। ইজ্জত আলী 1000, আর মাত্র 6 জন। দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে, দেখবেন 6 জন হয়ে যাবে। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, 1 মিনিটের জন্য বসেন, আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো। কালাগেন্দি বসো বসো বসো, দোয়া হবে বাবা, দোয়া হবে। খামখেয়ালি করো না। যারা দাঁড়াই রয়েছেন বাসের করাত বই আলো না, এখন দোয়া হয়। তোমরা যারা বসো একটু বসো, দোয়া হবে এখন, বসো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুনেন, এখন তওবা হইতেছে। আপনারা যারা 100, 200, 10, 20 দিতেন চান, আমার ফলাফাই নাইতে আছে, আপনারা বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন। যে যা দিতেন চান খুশি মনে দেন, আলহামদুলিল্লাহ। ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও। একজন যুবক এই সমাজের আপনার 6000 মিল করে দিচ্ছে। 6000 বাকি ছিল। একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে হারে 6000 টাকা লেগে কি করতে আছে, তার মায়া লাগছে। তো ইনশাল্লাহ 6000 টাকা দিয়া আজকের এই কালেকশন 4 লক্ষ টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তোমরা এই 2 জন আর 1 জন আল্লুক কই, আল্লুক কই, পট করে যাও, দ্রুত 1 মিনিটের ভিতরে শেষ করো। ফলাফানের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন, আর বাকি সবাই মিল্লা চলেন, আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ। প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে তারাও কয় যে হুজুর আমরা কইলাম আপনার ওয়াজের বক্ত, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার খুব খুশি লাগছে যে যাও সব মহলের মানুষ কথা শুনে। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা, যে সবাই শুনতেছে। আমি যে একটা কথায় কারো জীবনে একটু পরিবর্তন আসে, এটাই তো আমার জীবনের একটা পাওয়া। আপনারা জানেন যে আল্লাহর খাস সোশ্যাল মিডিয়ায় যারা সচেতন আছেন তারা জানেন আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি 19,000 স্কোয়ার ফিট, মানে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আপনার সারে দেখতে আইছে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে, এইরকম একটা মসজিদ আমার দরবারে আমি কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। কয় হাজার? কথা না, কয় হাজার? 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। এই মসজিদটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই মসজিদের কাম ধইরা আমি 1 বছরের কামাই আমার
মাহফিল করে যত টাকা পাই, 1 বছরে আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। সবটা টাকা আমি আমার মসজিদ দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি টাকা। মারহাবা কোন? আমি দিলাম 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ টাকা পেলাম কো। আহা, 3 কোটি 75 লাখ এই দেশেতে বিদেশতে মোবাইলে, রকটে, নগদে, তারপরে গিয়া আপনার ভগিন্নি বেডি বেড়াইয়া রিক্সাওয়ালা কত মানুষে যে টেহা দিছে, এটা আমি কইয়া শেষ করতাম পারতাম না। আমার মসজিদের সিঁড়িটা 5000 স্কোয়ার ফুট। এই কাজটা সিঁড়িটা হইছে, 1 তলার ছাদ হইছে, 2 তলার কাজ শুরু হইছে। কিছুদিনের ভিতরে আমরা 2 তলার ছাদ দিয়ে দেব। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি যে আল্লাহ, আমি যদি মরে যাই, এত বড় মসজিদ কে করবে, কে আগাই দেবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, এর দূর হায়াত দাও। সবাই কোন আমিন। আমার আল্লাহর কাছে এটা দরখাস্ত। আমি কান্দি, দোয়া করি। গত শুক্রবারেও কত জায়গা থেকে মানুষ নামাজ পড়তে গেছে, মসজিদ চাইতে গেছে। আপনাদের কাছেও আমার একটা আবদার, আপনাদের মসজিদটা আপনারা করতে আছেন, অনেক টাকা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের মসজিদ বানাইতেছেন, জান্নাতে যেন আপনি ঘর বানাইতেছেন। কুমিল্লার ভিতরে না, সারা বাংলাদেশে এই প্ল্যানে কেউ আর মসজিদ করে নাই। আমার যে মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। 30 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা খরচ করছি। আরো 26 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়ে হইল আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব যে হুজুর আমি 1000 টাকা দেই, আমি 5000 টাকা দেই, আপনার একটাও হোক, সবগুলোই হওয়া লাগবে। আমার এটা একটা আবদার। কেউ যা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি। আমার এটা একটা আবদার, একজনও খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়ে নো তো। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى
في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না কমাও জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিচ্ছিন্ন বদ্বীপের মতো যে একটি উপজেলা ছিল যার নাম হোমনা, যেখানে
নৌকা ছাড়া পূর্বপুরুষেরা ঢোকার চিন্তাও করতে পারতেন না। সেই হোমনার কৃষ্ণপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ 28 সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল সকালেও মেঘের ঘন ঘটা, গতকাল ছিল যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, আজকে দিনভর রোদ সেই দোদুল্যমানতাকে দূর করে দিয়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদের জন্য মনোরম পরিবেশ অনুকূল আবহাওয়া দান করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মীর মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি তারুণ্যদীপ্ত প্রাণ বিশিষ্ট আইনজীবী, এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে যেই পরিবেশ দেখছিলাম, কথা, চিৎকার, চেঁচামেচি, ব্যারিস্টার সাহেব আগে দিয়া না বললে তো বোধহয় আপনারা এখনো থামতেন না। যাই হোক, এখন একটা অনুকূল পরিবেশ আছে। মঞ্চে যারা আছেন চেয়ারগুলো একটু ঘুরাই দেন আমার দিকে, যেন আমাকে দেখতে আপনাদের সুবিধা হয়। আর একটু কোনাকুনি করে দেন এটা। আপনারা না, ক্যামেরা বন্ধ করা যাবে না। এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে, কথা বুঝতে হবে। আপনারা যারা সামনে আছেন একটু বসেন, ক্যামেরা বন্ধ করা যাবে না, এটার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের মাহফিলের উসিলায় গোটা পৃথিবীর মানুষ ওয়াজ শুনতে পারে, আপনার তো ভাগ্যবান। এই যে কৃষ্ণপুর বলছি যে এটা শুনে ফেলছে আমেরিকার থেকে, আপনারা হোমনার কৃষ্ণপুরকে আড়াই চিন লই, যে আমেরিকার তারা বেড়ে চিন না লইলো, এটা সান্দা পড়ছে কত আপনার উপরে। সুতরাং এই ব্যারিস্টার সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই তাইলে সাহেব হবে, হ্যাঁ সুবিধা হবে। জি জি, সবাই পড়েন আমিন। দয়া করে একটা কথাও কেউ কইেন না, চুপ করে কথা শুনতে হবে। মঞ্চে যারা আছেন ব্যারিস্টার সাহেব অনেকেরই ইশারা দিছে, তো আর ইশারা দেওয়ার তো ইশারা শেষ। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। কর্তৃপক্ষ যথেষ্ট আয়োজন করেছে, কিন্তু আপনারা প্যান্ডেল ভরিয়ে আজকে অনেক লোক দাঁড়িয়ে আজকের আয়োজনকে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। আজকের মাহফিল তাদের আয়োজন অনুযায়ী জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। এজন্যে আমরা দূর দূর থেকে যারা ছুটে এসেছেন, আমরা এলাকাবাসীর দায়িত্ব হলো তাদেরকে একটু সহযোগিতা করা। তাদেরকে আপনি যদি সহযোগিতা না করেন, তাইলে তিনি যেহেতু দূর থেকে কষ্ট করে আসলেন, উনি তো কথা শুনতে পারবেন না। দয়া করে আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না। যারা হাতে ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না আপনি শুনতে পাচ্ছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করে
আপনার যে একটা মোবাইল আছে এটা সকলে দেখা সারছে আর কি সারছে না দেখা মাইটা না পকেটে ঢুকাইতেন কইতাছি কি কারবার নাকি সবার মোবাইল বন্ধ। এই ছেলে বন্ধ করো মোবাইল, একটা মোবাইলও চলবে না। এই যে মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা তো কথাও শুনতে পারতেছেন না, একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, তো কিছু হয়েছে না। ওয়াজ শুনলেন না রেকর্ড করলেন, ইউটিউবে তো যেই ওয়াজ আছে আপনার বাঁচলে কয় বছর বাঁচবেন, দেখবেন আপনি মোটরে মরে গেছেন ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? অনেক ওয়াজ আছে ইউটিউবে। জি দয়া করে একটু সহযোগিতা করুন। এই ছেলে বন্ধ করো মোবাইল। জি আমরা শুরু করি ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জুড়ে বলেন। কেউ বলবেন কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ। যখন যেখানে যেটা বলা দরকার, আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই। আমি তো সারা জীবন হুমলাম, হুম না কেউ এতে কম না, তো কই কমে তো আওয়াজে তো না, এতে বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কিছু হইছে তাও তো উনি তো কইছে না, কইতেন না, কইয়া না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহই জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক করে চাবি টাবি দেওয়ান লাগতো না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকলে অনেকদিন চলবো, না হইলে এমন আছে বাদও জায়গায় তো পারি ওয়ান টাইমের মতো। আমি কই চাবিটা? কইটা হুজুর সুবিধা, আপনার দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চলবে। তা আমি বললাম ভাই এটা চাবি টাবি টাইম মতো দেওয়া না, এটা ঝামেলা, থাক অটোমেটিকটাই দেয়। তো অটোমেটিক যেটা অটো, এটা দিয়া দিছে। আমি তখন পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটারে 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে।
এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম সাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল সাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবার সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমারে। আপনি কি মাহফিল শেষ পর্যন্ত এইতে করবেন? হ্যাঁ, তো কিতা করো না, এটা আপনি একটা মাহফিলে মাইতে দিয়ে সেটা কিতা করলেন, একটা সারা বেড়া লাগাই নিলেন, এটা একটা শব্দও করেন না। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগবে, না ইলে চলবে না। সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইলো তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হইছে গত 15 বছর, এই কাজটাই হইছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই, মন যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বল? সমাজ ধ্বংস হয়ে গেছে।